বাধ্যতামূলক করায় মনোনয়নপত্র উত্তোলনকারীরা ডোপ টেস্ট করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভিড় করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আমাদের কি জানাবেন? গতকাল মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল এবং গত দিন মনোনয়নপত্র উত্তোলন শেষ হয়েছে। 6 দিন ধরে টানা মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজকে থেকে কিন্তু মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে। তো যেহেতু মনোনয়নপত্র জমা দিতে হলে ডোপ টেস্ট করাটা বাধ্যতামূলক, অন্যান্য ডাকসু বা জাকসু অন্যান্য জায়গায় এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডোপ টেস্ট করার প্রয়োজন না হলে ইউনিভার্সিটি থেকে এই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে যারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ফলে এই মনোনয়নপত্র যেহেতু আজকে থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জমাদানের কার্যক্রম চলবে, কিন্তু এই ডোপ আজকে কাউকে আমরা মনোনয়নপত্র জমা দিতে দেখিনি। আমরা প্রধান যে রিটার্নিং কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে শিক্ষার্থীদের নিয়ম হচ্ছে ডোপ টেস্টের ফলাফল নিয়ে গিয়ে সেই মনোনয়নপত্র জমা দিতে হবে। ফলাফল পেতে আসলে সময় লাগবে, হয়তোবা আজকে ফলাফল জমা দিতে পারবে না, ফলে কারণে কিন্তু তাদের আজকে মনোনয়নপত্র রহমান বলেছেন। তো আমরা যেহেতু একটু যদি জানিয়ে দিতে চাই যে যেহেতু ডোপ টেস্টটা বাধ্যতামূলক রয়েছে, এর বাহিরে যদি একটু বলি যে গতকাল যেহেতু মনোনয়নপত্র জমাদান মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল, গতকাল পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনে 318 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। চীনের ছাত্র প্রতিনিধি পদে 69 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। যেহেতু 318 জনের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 7 জন, এজিএস পদে 8 জন লড়বেন। আর এর বাহিরে আপনার যেহেতু রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদের 13টি পদে, সিনেটে 5টি এবং হল সংসদে 15টি পদে ভোট হবে। ফলে মোটামুটি বলা যায় যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র জোট সহ স্বতন্ত্র অনেক প্রার্থী এবং বিভিন্ন জোটের মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীরা এই মনোনয়নপত্রগুলো জমা দেওয়ার কার্যক্রম সেটা কিন্তু করবেন। আমাদের শিক্ষার্থীরা এমনটি জানিয়েছে। ফলে এই যে গতকাল তো আমরা জানি যে একটা উদ্ভূত মানে পরিস্থিতি তৈরি হয়েছিল পুরো ক্যাম্পাসে, সেটার প্রতিবাদে কিন্তু আবার আজকে দুপুর 12টা থেকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রশাসন ভবনের সামনে একটা অবস্থান কর্মসূচি রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু প্রশাসনিক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো রাজশাহী ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রমগুলো চলছে, আর একদিকে ছাত্র দলও কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে। তো এই ছিল এখান থেকে যে আজকে যে মনোনয়নপত্র জমাদানে শুরু হচ্ছে, কিন্তু ডোপ টেস্টের কারণে ফলাফল না পাওয়ার কারণে আসলে আজকে শিক্ষার্থীরা কেউ জমা দিতে পারবে না।